1941 সালে অবিভক্ত ভারতবর্ষের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফ। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ করেন তিনি। 2001 থেকে 5 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এই উপদেষ্টা। সবশেষ অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করানোর কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। সকালে উচ্চ আদালত প্রাঙ্গণে আনা হয় হাসান আরিফের মরদেহ। অনুষ্ঠিত হয় জানাজা। স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের আইনজীবী সহকর্মীরা। মৃত্যুর কিছুদিন আগে ওনাকে ওনার শ্বশুরবাড়ি কিন্তু মৃত্যুর কিছুদিন আগে ওনাকে আমি একটা ফোন করেছিলাম। উনি প্রথমেই বললেন, এই শোনো, মগবাড়ি কিন্তু বরিশাল। যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা। সেই ধরনের লোক যারা অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম। সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও 22 তারিখ রাতে আসবে ঢাকায়। তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।